আমার খবর। ৮৬ বছরের বৃদ্ধাকেও এসআইআর এর হিয়ারিং থেকে নিস্তার নেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির শিকারের অভিযোগ বৃদ্ধাদের পরিবারে। ২০০২ সালের ভোটার লিস্টে ছেলের নাম থাকলেও নাম বাদ গিয়েছে মায়ের, তাই ৮৬ বছর বয়সেও কয়েক কিলোমিটার পেরিয়ে আসতে হচ্ছে এসআইআর এর হিয়ারিংয়ে। সিউড়ির পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ৮৬ বছর বয়সী সালেহা বিবিকে ডাকা হলো হিয়ারিংয়ে। তিনি কানে শুনতে পান না, কোমরে ব্যথা থাকা সত্ত্বেও হাজির হয়েছেন এসআইআর হিয়ারিং কেন্দ্রে। সালেহা বিবির জন্ম কলকাতায়, পরে তিনি সিউড়িতে চলে আসেন। ২০০২ সালে সিউড়ির ১৭ নম্বর ওয়ার্ডে ভোট দিয়েছিলেন, কিন্তু ২০০২ সালের লিস্টে তার নাম নেই, কিন্তু তার ছেলের নাম আছে, সেই কারণে হিয়ারিংয়ে ডাক তাকে। কিন্তু বেশ কিছু কাগজ না থাকায় তাকে অপেক্ষা করতে হলো প্রায় ২ ঘন্টা। পরিবারের অভিযোগ, আমাদের মতো অনেক বয়স্ক মানুষ আছেন যাদের চলতে ফিরতে অসুবিধা হয়, কিন্তু এই বয়সেও তাদের হয়রানি বাড়াতে হচ্ছে। নির্বাচন কমিশনকে অনুরোধ, বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানির হাত থেকে বাঁচান। তাহলে সিনিয়র সিটিজেন কিসের লেগে বলা, আর সিনিয়র সিটিজেনকে ডাকার কিসের লেগে? এটা ঘরে ঘরে তবে করা যেতে পারে। আমরা না ইয়াং ছেলে আমরা চলে আসতে পারবো, কিন্তু বয়স্ক মানুষগুলো কি করবে? का सवाल नहीं है, कब से आए हैं? कितना आदमी आकर चला गया? अभी कोई तकलीफ है? बाइक का है तो कोई तकलीफ है? वो पूछ रहा है। कमर में दर्द हो रहा है, अमर का कमर में है। कौन सा दम में नहीं सुनने पा रहे बाबू? বয়স কত আপনার? बयस 86 बच्चर कोलकाता से 26 जन्म 16 के से रही चारा में जन्म एक बार बुझेला। আপনার নাম আছে 2002 সালে? 2002 साल में आपका 2002 में यहाँ पे वोट दिए रहे? हाँ दिया है, सरपंच का इसमें दिया है। এসছি আপনার বাড়ি থেকে বেরিয়েছি 10টা 20তে বেরিয়েছি। এবার আপনি চিন্তা করলেন মল্লিকগুণ বটতলা সর্বধনী ক্লাব, ওইখানে আমাদের বাড়ি। ওইখান থেকে এখানে আসতে মিনিমাম আপনার 20 মিনিট সময় লাগে। 20 মিনিট এখানে এসছি, আসার পর মিনিমাম আমি 40 থেকে 35 মিনিট বসিয়েছিলাম। দিয়ে বিও স্যারকে ফোন করলাম, বিও স্যার বললো তোনাকে পাঠিয়ে দিন। ওনাকে ভেতরে নিয়ে গেলাম, দিয়ে বললো যে ছোট বড় যে কাগজটা হয় উনি বিও স্যার মিস করেছেন, যে উনি দেননি আমাকে। দিয়ে বলছে ওই কাগজটা তোমার কাছে নাই, তাহলে এক কাজ করুন আপনি বাইরে বসান। আপনার যে সরকারি ঘর হয়েছে দলিল একটা কাগজ যেটা কাউন্সিলরের কাছে থাকে, ওইটা কাউন্সিলরের কাছে যান, ওখান থেকে জেরক্স করে নিয়ে আসুন, তারপরে আমরা ব্যবস্থা করব, মানে হিয়ারিং এ ডাকবো। এখন মিনিমাম মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, ওনাকে আমি বসিয়ে রেখেছি। উনি অসুস্থ, কিছু করার নাই। এবার দেখুন বয়স 87। কি অসুবিধা? ওনার অসুবিধা কানে প্রথমে শুনতে পান না, প্লাস হার্টের পেশেন্ট। ঠিক আছে, ওনাকে আমি বাইরে রোদে বসিয়ে রেখেছি। ওনার মানে 2002 এর যে ভোটার লিস্ট, ওনার নামটা বেরাই ছিল না। কম্পিউটারে আমরা চেক করলাম, পাই নাই। কিন্তু ওনার যে ছেলে আজগার আলী, ঠিক আছে, কেন ছেলে তো ওনার পর, ওনার আগে তো নয়, ওর কিন্তু ভোটার লিস্টে নাম বেরিয়ে গেছে। আমার শাশুড়ি কিন্তু নাম বেরাই নাই, তো ওই জন্য হিয়ারিং এ পাঠিয়েছি। উনি এখানকারই ভোটার, ওনার অরিজিনাল ঘর কলকাতা, ঠিক আছে, কিন্তু 2002 এর আগে উনি এখানে এসছেন। ওনার ছেলের যখন বিয়ে হয় তখনই এখানে আসেও। তো ওনার এখন পর্যন্ত লিস্টের নাম বেরায় নেই, কিন্তু ওনার ছেলে এখানে এসছে। এখানে এসে আসার পর 2002 এ ওনার ছেলের ভোটার লিস্টের নাম বেরিয়ে গেছে, কিন্তু ওনার বেরায় নেই। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।